কিছুদিন আগে ঝাড়খণ্ড গিয়েছিলাম, তো সেই ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজ ভিডিওটা দিলাম। হঠাৎ করে দুজনে প্ল্যানিং করলাম যে বাইকে করে লং ড্রাইভে যাব। তা কোথায় যাব চিন্তা করতে করতে ঠিক করলাম ঝাড়খণ্ডের শিবগড্ডি আর মতি ঝর্ণা দেখতে যাব। তো ব্যাস ভোর 6টার সময় বেরিয়ে পড়লাম। প্রথমে দুজনেরই যাওয়ার কথা ছিল, তারপরে পাড়ারই একটি ছেলে যাওয়ার কারণে মেয়েকেও সাথে নিয়ে নিলাম তার বাইকে। রাস্তা এত সুন্দর, NH-34 দিয়ে সোজা চলতে লাগলাম, পাকুড় হয়ে ঝাড়খণ্ড ঢুকবো। ঝাড়খণ্ড ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হলো। প্রায় 1 ঘন্টা এই বৃষ্টিতে আটকেছিলাম একটা পেট্রোল পাম্প। বৃষ্টিটা কিছুটা কমতে আবার রওনা দিলাম শিবগড্ডির উদ্দেশ্যে। ঝাড়খণ্ড থেকে শিবগড্ডি যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর, চারিদিক সবুজে ঘেরা, যেদিকে তাকাবে সেদিকেই সবুজ। আর বৃষ্টির পর মেঘলা আকাশ, দারুণ ওয়েদার। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ভেবেছিলাম এই রোদে গরমে এতটা পথ যাব খুবই কষ্ট হবে, কিন্তু ওয়েদারটা সেদিন সত্যি এত ভালো ছিল যে একটুও অসুবিধা হয়নি। প্রথমে যখন বৃষ্টি শুরু হলো ভাবলাম যা আর বোধহয় পৌঁছাতে পারবো না, কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই বৃষ্টি কমে গিয়েছিল। আমরা এবার চলেছি শিবগড্ডির উদ্দেশ্যে। চারিদিকটা দেখো কি সুন্দর। পৌঁছে গেছি শিবগড্ডি। সিঁড়ি দিয়ে উঠে চলেছি মন্দিরের দিকে। এই মন্দিরের ভেতরে প্রথমেই আছে আমাদের বিঘ্নহর্তা গণেশজি, তারপরে মহাদেব। শিবগড্ডি থেকে পুজো দিয়ে আমরা রওনা দিয়েছিলাম মতি ঝর্ণার উদ্দেশ্যে, কিন্তু গরমকাল হওয়ার জন্য মতি ঝর্ণাতে সেই সময় জল ছিল না অতটা। ফেরার সময় পলসন্ডায় দ্য ফেমাস পাপ্পুদার ধাবাতে ডিনার করে ফিরলাম। প্রায় রাত 11টা বেজেছিল বাড়ি ফিরতে, কিন্তু সারাদিন খুব মজা হয়েছে। অনেকেই বলেছিল যে একদিনে এতটা পথ গিয়ে আবার ফেরা সম্ভব হবে না, কিন্তু আমরা খুব ভালোভাবেই কিন্তু সেদিন পুরোটা ঘুরে রাত্রেবেলা বাড়ি ফিরে এসেছিলাম।